আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে কিছু তথ্য নিয়ে হাজির হলাম। বর্তমানে বাংলাদেশে আমাদের দেশে যে বহুল আলোচিত যে তথ্যটা আনসার আন্দোলন, এই আন্দোলন নিয়ে আমি আপনাদের কিছু কথা বলতে চাই এবং আপনাদের কিছু দেখাতে যাচ্ছি। বর্তমানে প্রায় প্রত্যেকটা জেলায় আনসাররা কর্মবিরতি ঘোষণা করেছেন। তাদের মূলত ডাক ছিল 25 তারিখ থেকে, কিন্তু তারা গতকাল রাত থেকেই অনেক জায়গাতেই কর্মবিরতি দিয়ে রাস্তায় নেমে গেছেন। তারা বিভিন্নভাবে কর্মসূচি পালন করতেছেন কর্মবিরতি দিয়ে। কোথায় কীভাবে আন্দোলন করতেছেন তার কিছু ভিডিও আপনাদের দেখাবো। ভিডিওটি শুরু করা যাক, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের দাবি মানতে হবে শরীর কেন রেস্টে চায়, জবাব চাই শরীর কেন রেস্টে চায়। আমাদের দাবি সৈনিক কেন রাষ্ট্র যায়, জবাব চাই জেলা বিষয় দুর্নীতি। এখানে কিন্তু শেষ নয়। আনসারদের এই আন্দোলনে তাদের যে সমন্বয়ক, তাদের একজন এমনও তথ্য দিয়েছেন যে বর্তমান যেসব এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে সেই সব জেলাতে যারা কর্মরত আছে তাদেরকে এই আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়নি। তাদেরকে বলা হয়েছে যে তারা বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াবে, তাদেরকে সাহায্য করবে। বুঝতে পেরেছি যে তারা বন্যার্তদের সাহায্য করতেছেন। তারা বন্যা এলাকায় গেছেন এবং বন্যায় আক্রান্ত বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে সাহায্য করছেন। এরকম কিছু চিত্র আমরা দেখতে পেয়েছি যে তারা শুধু আন্দোলন করতেছে না, আন্দোলনের পাশাপাশি দেশের দুর্যোগ মুহূর্তেও তারা বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের সাহায্য করতেছেন। কিছুদিন আগেই যে সরকার পতন হলো, সেখানে পুলিশরা যখন কর্মবিরতি দিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থানে এবং কি ট্রাফিক ডিউটিও আনসার করেছে। সেই পাশাপাশি এখন বর্তমানে যে বন্যার ভয়াবহ অবস্থা, সেখানেও কিন্তু তারা ভূমিকা রাখতেছে। সেই চিত্র আমরা দেখে সত্যি আনন্দিত। এরা হলো সাধারণ আনসার। আমার পক্ষ থেকে তাদের জন্য রইল ভালোবাসা। আজ ভিডিওটা এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।